আমি বল নিলাম, বলের মধ্যে যে খাসির মাংস দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে রসুন দিয়ে দিলাম, এর মধ্যে তারপর যে ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দেওয়ার পরে কিছু মশলা দিয়ে দিলাম, স্পাইসি মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিলাম, তেল দিলাম, তেল দেওয়ার পরে হচ্ছে জল দিলাম, জল দেওয়ার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো। অবশ্যই ভালো করে মাখিয়ে নেবে, টাইট টাইট করে মাখিয়ে নেবে, না হলে কিন্তু পড়ে যাবে। যাই হোক, এবার হচ্ছে টমেটো পিও নিয়ে এলাম, যে টমেটো পেস্ট নেওয়ার পরে হচ্ছে রসুন দিয়ে দিয়েছি, তার তেজপাতা দিয়েছি, রোজমেরি দিয়েছি, স্পাইসি মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়েছি, যেহেতু তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরেছে এই ডাব্বাগুলো সব দেবে হচ্ছে টমেটো পেস্ট দিয়ে দিলাম। বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায়, আরবিক স্টোরি পাওয়া যায় এবং ইন্ডিয়ান স্টোরি তৈরি হচ্ছে। কী করবো, বেগুন নিয়ে নেবো, বেগুনগুলো স্লাইস করে কেটে নেবো। স্লাইস করে দেখো আমি কীভাবে কাটছি, তোমরা ঠিক এইভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পরে হচ্ছে ভালো করে ধুয়ে নেবে, লবণ দেবে এর মধ্যে, লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে একটা ডিজাইন বানাতে হবে। দেখো আমি কীভাবে ডিজাইন বানাচ্ছি, তোমরা ঠিক এইভাবে ডিজাইনটা বানিয়ে নেবে। ডিজাইন বানিয়ে নেওয়ার পরে এবার আমি কী করবো, দেখো সবগুলো আমার ডিজাইন যখন বানানো হয়ে যাবে তখন আমি কী করবো, এগুলো হচ্ছে আমি এবার মাংসটা দেখলে ওই মাংস এর মধ্যে ভরে দেবো। মাংসটা ভরে দেওয়ার পর যে এবারে আমি একটা বেকিং ট্রের পর দিয়ে দেবো। বেকিং ট্রের পর দেওয়ার পরে হচ্ছে ওভেনের মধ্যে দিয়ে দেবো। ওভেনের মধ্যে থেকে দেওয়ার পরে বের করে নেবো। বের করে এসে মজরেলা চিজ দিতে পারলাম। মজরেলা চিজ দেওয়ার পর যে মশলাটা বানালাম, এই মশলাটার তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।